আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে ক্যাচ দেম ইয়াং। আমরা সব ইয়াং বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে প্রথম থেকেই যাতে আমরা এই জায়গাটায় বলতে পারি যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা দরকার, এনভায়রনমেন্ট প্রোটেকশন দরকার। তার জন্যে প্রথম যে আজকে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে একটা র্যালিতে আমরা হাঁটব। আমি এই র্যালির উদ্বোধন করছি, তোমরা এবার আস্তে আস্তে এগো। দেখো ওটা লেগে সম্মিলিত হয়েছি এখানে। আর এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হয়তো এখনো আমাদের মনে হচ্ছে যে না বিষয়টা তেমন কিছু নয়, কিন্তু বিষয়টি আগামীতে অত্যন্ত পরিবেশের পক্ষে, প্রকৃতির পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হতে চলেছে এবং সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয় সম্পর্কিত যে সভা। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানীয় এক মহৎ ব্যক্তিত্ব। তার পরিচয় স্বল্প পরিসরে দিয়ে ওঠা বড়ই কঠিন ব্যাপার, তবু বলি তিনি রিসার্চ ডিরেক্টর of Sustainable Development and Circular Economy at International Society of Waste Management, Air and Water, ISWMAW। তোমরা বাচ্চারা আজকাল তো তোমরা খেয়াল করতেই পারো ইউটিউবে এই ISWMAW এর কাজ, এর ব্যক্তি সম্পর্কে তোমরা নিজেরাও অবগত হওয়ার চেষ্টা করবে। তিনি তার রিসার্চ ডিরেক্টর। এছাড়াও তিনি
কাজ করেছেন প্রফেসর অ্যান্ড হেড ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড ডিন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। বুঝতেই পারছো তার কাজের ব্যাপ্তি যেন একে একে বেড়ে চলেছে। এছাড়াও তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে কাজ করেছেন। তিনি ওয়েস্ট ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি, গ্রিন ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ই ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিসাইক্লিং এই ব্যাপারগুলোতে উনি তার আমাদের সকলকে, শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, আজকে স্যারের সাথে কথা হচ্ছিল, সারা ভারতবর্ষও নয় সারা পৃথিবী জুড়ে ওনার ব্যক্তি ছড়িয়ে পড়ছে। চীন, জাপান, শ্রীলঙ্কা, নরওয়ে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্যার কিন্তু যুক্ত। দেশে বিদেশে পেয়েছেন প্রচুর পুরস্কার, 10টা বই লিখেছেন, 230-এর উপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্টিকেলস লিখেছেন তিনি। এছাড়া 35টির বেশি দেশে ছাত্রদের গবেষণার সাথে উনি সরাসরি যুক্ত রয়েছেন। 52টা স্কুলের সাথে ইতিমধ্যে কাজ করে চলেছেন উনি। আর ওনার টার্গেট 2024-এর ডিসেম্বরের মধ্যে 1 লক্ষ ছাত্র এবং শিক্ষক শিক্ষিকার সাথে তিনি তার কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে চলেছেন। এই মহান ব্যক্তিত্ব, অসাধারণ একজন ব্যক্তিত্ব। তার কাজের পরিপ্রেক্ষি বললাম, শেষ করতে পারিনি, সম্ভব না আমার দ্বারা, তোমরা কিছুটা বুঝলে। এবং একই সাথে স্যারকে যেরকম তোমরা করতালি দিয়ে উৎসাহিত করলেন, আমরা তার মিসেস প্রণতি ঘোষ, তাকেও হাততালি দাও। তিনি শুধু স্যারের সহধর্মিনী নয়, প্রকৃত অর্থেই তিনি স্যারের সাথে রয়েছেন। এই যে বললাম ISWMAW, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার, এই সংগঠনের অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন ম্যাডাম। কাজী ম্যাডামের জন্য আরেকটু জোরে হাততালি। দুজনকে পাশাপাশি দেখে শুধু তাদের কাজের ব্যাপ্তির জন্য উৎসাহিত হলাম তা নয়, এটাও বুঝলাম একটা মানুষকে বোধহয় জীবনের পথে এগিয়ে চলতে হলে তার পাশের মানুষটা একইভাবে শক্তপোক্তভাবে পাশে না দাঁড়ালে এগিয়ে যাওয়া যায় না এত সুস্থভাবে। সুতরাং ম্যাডাম, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এছাড়া আমরা যাদের পেয়েছি আমাদের মধ্যে, আমরা চাকদা বিষ্ণুপুর হাই স্কুলের HM সুশীতভ ভট্টাচার্য, তাকে পেয়েছি। স্যার তিনিও গুণী মানুষ, বর্তি বলবেন তার কথা। তার সাথে রয়েছেন স্যার অনির্বাণ দাস মহাশয়। এছাড়া আমরা উত্তর গরিফা পল্লীমঙ্গল হাই স্কুল, আমরা পেয়েছি প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল, শিলা দাস ম্যাডাম, একটুখানি আপনি হাত তুলবেন, ম্যাডাম রয়েছেন আমাদের সাথে, করতালি দাও, স্টুডেন্টদের নিয়ে এসেছেন তিনি। তনুশ্রী ধর চৌধুরী, তিনিও এসেছেন, তোমরা দেখছো বাচ্চাদের নিয়ে এসেছেন। এবং কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল, তাদের ম্যাডামদের আমরা দেখতে পাচ্ছি, অর্পিতা বিশ্বাস মহাশয়া, জয় হাততালি তার জন্য। পাপিয়া ঘোষ ধাওয়াল, এনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলে আসার জন্য। এখনো অবধি বোধহয় আমরা এনাদেরই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমাদের আরো অতিথি আমাদের মাঝে পৌঁছে যাবে, আমরা বরণ করে নেব আমাদের মাঝে গুণী মানুষ, প্রথিতযশা মানুষ ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে। বিদ্যালয়ের অপর্ণা দিদিমণি, মনীষা দিদিমণি আসছেন। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট স্যার, অজস্র ধন্যবাদ সব সময় আমাদের পাশে থাকার জন্য।
সম্ভব যথাসম্ভব চেষ্টা করেছি। স্যারকে আমাদের পক্ষ থেকে ছোট্ট আন্তরিক অভিনন্দন জানিয়েছি। এরপর আমরা বরণ করে নেব শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়াকে। বরণ করে নেব চাকদা বিষ্ণুপুর হাই স্কুলের HM সুশীতাভ ভট্টাচার্য মহাশয়কে। বরণ করে নেব প্রেসিডেন্ট স্যারকে। আমাদের প্রেসিডেন্ট স্যারকে আমরা বরণ করে নেব। প্রেসিডেন্ট স্যার সোমনাথ মহাশয়কে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয় বরদিদিমণি শ্রীমতী বিদিশা বিশ্বাস মহাশয়াকে। বরণ করছেন আমাদের দিদি ঝর্ণা দিদিমণি, আমাদের অত্যন্ত প্রিয় দিদি ঝর্ণা দিদিমণি বরণ করে নিচ্ছেন। সহযোগিতায় আছেন সবিতা দিদিমণি। এবারে আমরা বরণ করে নেব আমাদের চাকদা বিষ্ণুপুর হাই স্কুলের অনিতা দাস মহাশয়কে। বরণ করে নেব প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলের শ্রীমতী শিলা সাহাকে আমরা বরণ করে নিচ্ছি। প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলের শ্রীমতী তনুশ্রী ধর চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। কাছাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের শ্রীমতী অর্পিতা বিশ্বাস মহাশয়া। এবং শ্রীমতী পাপিয়া ঘোষ ভাওয়াল, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের জয়ন্ত কুমার মল্লিক মহাশয়কে। অত্যন্ত ধন্যবাদ, তারা আমাদের সামনে এসেছে, উপস্থিত হয়েছে। আমাদের সংবর্ধনা পর্ব মোটামুটি আমরা এখানে শেষ করলাম। এরপর যারা আসবেন তাদের আমরা আবার সংবর্ধনা জ্ঞাপন করব। আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলছি। আমরা এখন আহ্বান জানাবো আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যিনি আমাদের বিদ্যালয়ের ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু অংশীদার, সেই সোমনাথ স্যার মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমাদের পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং আমাদের সকলের অভিভাবক সোমনাথ স্যার মহাশয়। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় আদরণীয় যিনি পরিবেশের সঙ্গে চিরন্তন লড়াই করে যাচ্ছেন, অর্থাৎ পরিবেশকে বাঁচানোর জন্য, ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয় এবং মাননীয় প্রণতি ঘোষ মহাশয়া, চাকদা স্কুলের সুশীতাভ ভট্টাচার্য মহাশয়, স্কুলের বর্তি রয়েছেন বিদিশা বিশ্বাস,
আগত আমাদের রেলপালের পূর্ব দিকে প্রফুল্ল সেন উচ্চ বালিকা বিদ্যালয়, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস, আরএটি স্কুল অত্যন্ত পুরনো স্কুল, আমার অত্যন্ত প্রিয় স্কুল নয়াটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়, আর আমার প্রিয় দিদিমণিরা আর ছাত্রীরা। আজকের দিনটা আমাদের বাঁচা হয়েছে, এই মাসটা জুড়েই চলছে পরিবেশকে নিয়ে কাজ করা অঙ্গীকার। নানান ধরনের বক্তৃতা ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এই মাসটাকে বিবেচনা করি। আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট মানে বজ্র পদার্থ, যে কোনো কিছুই হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, বজ্র পদার্থ হতে পারে, এমনকি মেডিকেল থেকে যে বজ্র পদার্থ সেটা হতে পারে, তার ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট। বিশাল অর্থ, বিশাল পরিধি, এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি দু একটা কথা বলছি, বিশেষ করে ছাত্রীরা যারা রয়েছে, যারা এই সমস্ত কাজগুলো করছো, তাদের জন্য বলছি। সলিড আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো বজ্র পদার্থ আমাদের আছে, যেমন গৃহস্থলীর বজ্র পদার্থ 7টা, মাছের আঁশ টাশ ইত্যাদি, যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যায় পচে গেলে, এটাকে বলি ডিগ্রেডেবল। আর নন ডিগ্রেডেবল যেগুলো পরিবেশের সঙ্গে মেশে না, যেমন তোমরা জানো আমাদের মিউনিসিপ্যালিটি থেকে, সরকার থেকে বারেবারেই বলা হচ্ছে আমরা মানি না, আমাদের নিজের সুবিধার্থের জন্য আমরা ওটাকে একটু বাইপাস করে দিয়েছি। সেটা হচ্ছে প্লাস্টিক, সেটা হচ্ছে অনেক সময় দেখে পোর্সেলিনের কিছু কিছু ভাঙা টুকরো, এই সমস্তগুলো। আর হসপিটাল থেকে প্রাপ্ত সিরিঞ্জ, প্রাণীদের দেহাংশ যেগুলো কেটে বাদ দেওয়া হয়, তুলো, এগুলো কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে মিশে যায় যদি মাটির একটু নিচে রেখে দেওয়া হয়, মানে পুঁতে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে অপারেশনের পরে রক্তগুলো এই অনেক জায়গা দেখেছি আমি নালা দিয়ে বেরিয়ে যেতে পারি, এটা খারাপ, এটা পরিবেশকে দূষিত করে। অনেক রকম দূষণ আছে। ইলেকট্রিক্যাল যেটা আমরা ওয়েস্ট বলছি, যেমন ধরো, তার আবার ভালো দিকটা আছে। খারাপ দিক কোনটা? তোমরা হয়তো দেখবে সকালবেলা ল্যাপটপ বিক্রি, পুরনো ল্যাপটপ, মোবাইল, ওরা সেগুলো কিনে নেয়। আমরাও দেখি খারাপ হয়ে গেছে, যদি কিছু পয়সা পাওয়া যায় নিয়ে যায়, কিন্তু তার থেকে ভালো জিনিসটা ওরা নিয়ে নেয়। কোনটা? যেগুলো সাইক্লিক হয়, অর্থাৎ যেগুলো আবর্তিত করা যায়। যেমন ধরো কিছু ইলেকট্রিকের তার, কিছু প্লাস্টিক, কিছু চিপসের অন্য কিছু জিনিসগুলো, সেইগুলো এইগুলো হচ্ছে প্লাস্টিক। তাহলে আর একটা লিকুইড প্লাস্টিকগুলো কি, এই যে লিকুইডগুলো কি, যেগুলো বজ্র পদার্থ, সেটা জেনে নাও। সেটা হচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে আগত স্ল্যাবগুলো, ওয়েস্ট পদার্থগুলো, এইগুলো যেগুলো আমরা যদি ফিল্ট্রেশন করে সরাসরি নদীতে মেশানো যেতে পারে, তাহলে কিন্তু পরিবেশ দূষণের হাত থেকে আমরা বাঁচাতে পারি। প্লাস্টিক যেগুলো, এর জন্য আমরা দায়ী নই। কারণ হচ্ছে, আমি স্যারকে অনুরোধ করবো একটা কথা বলার জন্য। দেখুন স্যার, আপনারা যতই এইসব বিষয়ে আলোচনা করুন, আন্দোলন করুন,
উপরমহলে সঠিক না হলে হবে না। যেমন ধরুন একটা কথা বলছি, উন্নয়ন, পরিবেশের সঙ্গে উন্নয়নের একটা আর্থিক সম্পর্ক আছে। এই উন্নয়নের জন্য আমরা পরিবেশের গাছগুলোকে নির্মূল করে দিচ্ছি, মাথার উপরে হাত আছে স্থানীয় মিউনিসিপ্যালিটির লোকেরা, গাছ কাটছি, কিন্তু তার বিনিময়ে আমরা বলছি না যে আপনারা ফ্ল্যাট করুন, কিন্তু ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছ রোপণ। আপনারা সেটা কিন্তু করছেন না, এতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি প্লাস্টিক, আমরা বাজার যাবো, ওই 1 কিলো আম বা একটু মাছ প্লাস্টিকের মধ্যে, কেউ যেন দেখতে না পারে যে আমি 250 মাছ নিয়ে যাচ্ছি একটা স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে, কালো প্লাস্টিকে করে দিন। কিন্তু এই কালো প্লাস্টিকটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর। যে কোনো আমাদের বজ্রপত্র যেগুলো নন সাইক্লিক সেইগুলো ক্যারি করার জন্য, তা সত্ত্বেও আমরা তার মধ্যে থেকে খাদ্য নিয়ে আসছি। এই হচ্ছে পরিবেশ পরিবেশ পরিবেশ। গাছ লাগাও, কিন্তু গাছ লাগানোর পরে গাছকে লালন পালন করার দায়িত্ব কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নিই না। ছবি তুললাম, গাছ লাগালাম, ছবি তুললাম। আমাদের স্কুল যখন 175 বছর হলো, আমরা অনেক গাছ করেছি, কিন্তু সেই গাছ একটাও বাঁচিনি, একটাও বাঁচিনি। কারণ বাঁচিনি, তার রক্ষণাবেক্ষণ আমরা কিন্তু সেই রকমভাবে দেখি। তা যাই হোক, ছাত্রছাত্রীদের বলবো পরিবেশকে বাঁচাও, পরিবেশের সঙ্গে জিনিসটা কি সেটা ভালো করে জানো, সবাইকে বলো কোনটা খারাপ কোনটা ভালো। এইগুলো সবাইকে আমার হার্দিক আন্তরিক শুভেচ্ছা। আগত স্কুলের প্রতিনিধিদের আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সত্যি আজকে আমাদের গাছ লাগাতে হবে, শুধু আজকে দিনটা নয়, বা শুধু পরিবেশ দিবস যেদিন আমরা পালন করি শুধু সেই দিনটাকে নয়, এই অঙ্গীকারবদ্ধ হব আমরা যে আমাদের গাছ লাগাতে হবে। আজকে এবার আমি ডেকে নিচ্ছি আমাদের বর্দি শ্রীমতী দীক্ষা বিশ্বাস মহাশয়াকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতী অনুরাধা ঘোষ মহাশয়া, অনেক ধন্যবাদ তাকে। ছাত্রীদের অনেক ধন্যবাদ। স্কুলের অন্যান্য প্রতিনিধি যারা এসেছেন আসন গ্রহণ করুন। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আজকে প্রোগ্রামটা আমি এটাই বলতে চাই যে এই যে ছোট ছোট বাচ্চাদের আমরা ডেকে আনলাম বিভিন্ন স্কুল থেকে, ইন্ডিয়ান গার্লস থেকে এসেছো তোমরা, মেয়েরা প্রফুল হোসেন থেকে এসেছো, নৈহাটি মহেন্দ্র বয়েজ থেকে এসেছো, ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যা মন্দির থেকে এসেছো। কেন জানো তো? কারণ প্রোগ্রামটা তোমাদেরই। কারণ আজকের পৃথিবীটা আমাদের এবং তোমাদের, কিন্তু আগামী দিনের পৃথিবীটা শুধুই তোমাদের। কাজেই যে জ্বলন্ত সমস্যাগুলোর সাথে আমরা প্রতিদিন লড়াই করছি, এই মুহূর্তেও লড়াই করছি, যে অসম্ভব গরম, অসম্ভব, এইরকম তো পরিস্থিতি ছিল না, তোমরা নিজেরাও জানো। কেন এটা হচ্ছে? পরিবেশের দিকে একটু তো আমাদের নজর দিতে হবে। আমরা আজকে যে অনুষ্ঠানটা করতে চলেছি, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্টুডেন্টদের, এখানে উপস্থিত স্টুডেন্টদের একটা মিশনের সাথে যুক্ত করাবো। কিন্তু এটা কিন্তু কোনো কালচারাল অনুষ্ঠান নয়, নাচ গানের অনুষ্ঠান নয়, একটা মিশনে তোমাদের আমরা অন্তর্ভুক্ত করে নেব। এবং এই মিশনে স্যার বলবেন, যিনি এই মিশনের অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন, তিনি বলবেন। তখন তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। এবং তোমাদের শপথ নিতে হবে যে এই মিশনের হয়ে তোমরা কাজ করবে।
আগামী দিনটা আরো সুন্দর করার জন্য, আরো একটু সুস্থভাবে বাঁচার জন্য, আরো একটু ভালোভাবে বাঁচার জন্য এই অঙ্গীকার তোমাদের করতেই হবে। আমাদের বিদ্যালয়ে আজকে এসেছেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির রিসার্চ ডাইরেক্টর প্রফেসর সাধন কুমার ঘোষ, এসেছেন ওখানকার অ্যাডভাইসার শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়া। আমি দুজনকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছে চাকদা কৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুশীতভ ভট্টাচার্য মহাশয়, ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী অনুরাধা ঘোষ মহাশয়া। আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের। তাদের জন্যই এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। কষ্ট করে এসেছো গরমে, একটু থাকো, আমার মনে হয় প্রোগ্রাম তোমাদের ভালো লাগবে। নমস্কার। আমরা এবার বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা অনুরাধা রয় ঘোষ মহাশয়াকে। একই সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অনিন্দিতা নাথ, সঙ্গীতা কাঞ্জিলাল মহাশয়া। আমরা তাদেরও এক এক করে বরণ করে নেব। আমরা বড়রা ভারী দুষ্টু, আমাদের কোথায় আর কিছু শেখার নেই। আমরা প্লাস্টিকের দিক ওদিক ফেলবই, খেয়ে নেবো টুক করে কুরকুরের প্যাকেটটা আমরাই বাসের জানলা দিয়ে যেখানে খুশি ফেলে দেবো রাস্তার মধ্যে। কিন্তু বাচ্চাদের যদি শেখানো যায়, আমার মনে হয় সবচেয়ে বড় কাজ সেটা। তোমরা মেয়েরা প্রতিবাদ করতে শিখবে, তোমরা মেয়েরা ভুলগুলো করবে, তোমরা সাহসী হয়ে ওঠো, তবেই কিন্তু স্যারের এই উদ্যোগ সম্ভব হবে। আজকের অনুষ্ঠানের স্যারের যে মোটো সেটাই কিন্তু ক্যাচ দেম ইয়ং, ছোটদের ধরো, ছোটরাই পারবে এই পরিবর্তনগুলো আনতে। আজকে আমি দেখছিলাম কল্যাণী স্টেশনে রোজ ঝাড় দেওয়া হয়, প্রতিদিন ঝাড় দেওয়া হয়, পরিষ্কার থাকার কথা। কিন্তু আজকে টিকিট কাউন্টারে যেতে গিয়ে দেখলাম এত প্লাস্টিক ডাই করা, তো তারা ফেললাম আর কি। রোজই পরিষ্কার করছে অথচ এরকম অবস্থা। আমি আমার জায়গাটুকু বলতে পারি, রোজ পৌরসভা থেকে আসে, রোজ বিলগুলো কালেক্ট করে, তবুও কিছু মানুষের স্বভাব, আমাদের বড়দের স্বভাব, বাড়ির বড়দের স্বভাব, আমরা রাস্তায় কিছু না কিছু ফেলে দিই। কি অদ্ভুত ব্যাপার, পৌরসভা চেষ্টা করলেও আমরা করি না। আমরা অনেক সময় দোষ দিই যে পৌরসভা থেকে পরিষ্কার করতে আসে না, ওরা কালেক্ট করে না। এই যে সবসময় অন্যদের দোষ চাপিয়ে দেওয়া, একটা বড় ভয়ঙ্কর ব্যাধি। তোমরা বাচ্চারা প্রতিবাদ করবে, যেখানে পারবে প্রতিবাদ করবে। তো এই ক্যাচ দিন ইয়ং নিয়ে আজকে আমাদের স্যার, আর সময় নষ্ট করবো না, স্যারকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মাঝে। সবাই বড় বলে করতালি দাও, স্যারকে আহ্বান জানাও। গুড আফটারনুন। গুড আফটারনুন। ভেরি গুড। আমার খুব ভালো লাগছে আজকে এই স্কুলে এসে। বিল্ডিংটা বড় নয়, কিন্তু সেইখানে যারা পড়াশোনা করছে তাদের সংখ্যা অনেক বেশি, প্রায় 1500। আমি যে স্কুলে পড়তাম তখন আমার স্কুলে স্টুডেন্টদের সংখ্যা ছিল তোমাদের মতো বয়সে 500 থেকে 550। আর আমাদের বিল্ডিংটা ছিল 18টা ঘর এবং বিরাট বিল্ডিং, একটা বড় মাঠ, কিন্তু একটু অপরিষ্কার।
তোমাদের এখানে ডিফারেন্স হচ্ছে তোমাদের বিল্ডিংটা ছোট, তোমাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু স্কুলটা বেশ পরিষ্কার। তার কৃতিত্ব কাদের জানো? এখানে যারা পড়াশোনা করছে, এখানে যারা পড়াচ্ছেন, আর যারা তাদের সাহায্য করছে। আমরা যদি এটাকে একটু গ্রামাটিক্যাল ভাষায় বলি তাহলে বলবো স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড নন টিচার্স, তাই তো? এবার আমি দেখছি, তার আগে আমি একটু সম্বোধন করে নিই। আমি আজকে আমার সঙ্গে এখানে এই স্কুলের প্রেসিডেন্ট আছেন শ্রী সোমনাথ সরকার, শ্রীমতী বিদিশা বিশ্বাস, খুব অ্যাক্টিভ হেডমিস্ট্রেস, আমি জানি না রাগী কি না, এটা তোমরা বলতে পারবে। মিস্টার সুশীতম ভট্টাচার্য, উনি চাকদাস বিষ্ণুপুর স্কুলের হেডমাস্টার, মিসেস প্রণতি ঘোষ, আর এছাড়া আরো দুজন হেডমিস্ট্রেসের নাম আমি পেয়েছি, আমি জানি না আপনারা হয়তো আরো কেউ আছেন, শ্রীমতী অনুরাধা ঘোষ এবং চৈতালি সরকার। আর তাছাড়া এখানে অনেক টিচার আছেন এই স্কুলের এবং অন্যান্য স্কুলের, আর আমার ছাত্রীরা, কিছু স্কুলের ছাত্র এখানে এসে তোমাদের সবাইকে সম্বোধন করে আমি আজকে আমার বক্তব্য আরম্ভ। আমার ফার্স্ট কোয়েশ্চেন বক্তব্যে, বেশ কিছু স্টুডেন্টকে আমি দেখছি প্লাস্টিকের পাখা নিয়ে এসছে ক্লাসে, আছে তো? একটু তোলো তো, কার কার হাতে আছে? বকা খাবে না, কার হাতে আছে দেখি? আচ্ছা, এবার এই পাখাটা যদি ভেঙে যায় তাহলে কি করবে? কি করবে? পাখাটা ভেঙে গেলে কি করা উচিত? ফেলে দেবে। কোথায় ফেলবে? ডাস্টবিনে ফেলবে। সেই ডাস্টবিন থেকে তারপর কোথায় যাবে? ওটাকে ডাস্টবিন বলে না। ডাস্ট মানে কি? ধুলো। ডাস্ট মানে হচ্ছে ধুলো, আর ওয়েস্ট মানে হচ্ছে হলো আবর্জনা, বর্জ্য। এটা যেখানে ফেলবে সেটার নাম হচ্ছে হলো ওয়েস্ট বিন, ডাস্টবিন নয়। ঠিক আছে? আমরা অনেক সময় এই জিনিসটা করে থাকি। বসো। এবার এই যে পাখাটা ভেঙে গেল, এটা আমরা বিনে ফেললাম। তারপর তোমাদের এখানে নৈহাটির কাছাকাছি যারা থাকো তারা দেখবে নৈহাটিতে একটা বড় ডাম্প ইয়ার্ড আছে, যেখানে সব ওয়েস্ট ফেলে দেওয়া হয়। কেউ কি দেখেছো? কে দেখেছো? হাত তোলো তো। আরে বাবা, অনেকেই দেখেছে। আর এই জায়গাটায় এই কল্যাণীতে একটা ডাম্প ইয়ার্ড আছে, সেটা দেখেছো তো? কল্যাণীতে হাত মানে এই ডাম্প ইয়ার্ডে কি আছে? এই যে তোমার যে পাখা ভেঙে যাওয়া, বা তোমার ধরো মোবাইলটা নষ্ট হয়ে গেলে, পড়ে গিয়ে ভেঙে গেল, কাগজ, কাপড়, আরো অন্যান্য যে সমস্ত কিছু যেগুলো ইউজ করা যায় না, সেইগুলো আমাদের কর্পোরেশনের ম্যাডাম একটু আগে বলছিলেন যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে কেউ একজন আসে, সে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে? ওই ডাম্প ইয়ার্ড, তার কাজ হচ্ছিল তোমার কাছ থেকে নিয়ে ডাম্প ইয়ার্ডে ফেলে দেওয়া। আমার ভাষায় সেটা কাজ নয়। কাজের তো একটা আউটপুট থাকবে। আমি তোমরা ক্লাসে ম্যাডাম যখন বলেন যে এই দুটো অঙ্ক তোমরা করো, তার আউটপুট কি? আউটপুট মানে হচ্ছে হলো রেজাল্ট। অঙ্কটা করলে, করার পর একটা আনসার পাওয়া যায়, তাই তো? এইটা হচ্ছে রেজাল্ট। যে ঠিকঠাক করলো তার রেজাল্টটা ঠিক হবে, যে প্রসিডিওর ভুল করলো তার রেজাল্টটা ঠিক হবে কি? ঠিক হবে না, কিন্তু সে অঙ্কটা তো করেছে। আমরা যারা টিচাররা আছি, সবসময় তোমার ওই অঙ্কের রেজাল্টটা ভুল হলেই যে পুরো 0 দিয়ে দেবো তা নয়। কিন্তু টিচারদের জিজ্ঞেস করবে, তোমার যদি প্রসিডিওর ঠিক থাকে, কোনো একটা জায়গায় কোনো ভুলের জন্য রেজাল্টটা যদি ভুল আসে, তাহলে অনেক সময় আমরা কিছু মার্কস দিই। অনেক টিচার আছে কিছু মার্কস দেন, আর যারা ভালো টিচার না, তারা ওসব করার পর 0 দিয়ে দেবে, তাই তো?
এবার এইখানেও ঠিক তাই, যে আমার যে ওয়েস্টটা হয়ে গেল, যে ওয়েস্টটা তৈরি হলো, সেটা যদি আমি ডাম্প ইয়ার্ডে ফেলে দিই তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল, সেটা আর সেখান থেকে ফিরে পাওয়া যাবে না। এবং তার থেকে আরো ক্ষতি কি হবে, ডাম্প ইয়ার্ড যারা যারা দেখেছো, বিরাট স্তূপাকৃতি একটা পাহাড়ের মতো তৈরি করে, সেখান থেকে বৃষ্টির জল বা অন্যান্য জল এসে বিভিন্ন রকম পদার্থ সেইগুলো থেকে লিচেট নামে একটা লিকুইড বেরোয়। লিচেট হচ্ছে হলো কন্টামিনেটেড লিকুইড। এই লিচেট মাটিতে প্রবেশ করে, আমাদের অ্যাকুইফার যেটা জলের স্তর আছে সেই জলকে এটা নষ্ট করে দেয়, মাটির উর্বরা শক্তি নষ্ট করে দেয়, এবং এর থেকে যদি শুকনো হয়ে যায়, যেখানে তোমরা আমি জানি না, যেমন ভাপার মাঠ আছে কলকাতা, সেটা অনেক বিশাল, এইভাবে উঁচু হয়ে দেখতে হয়, সেটা প্রায় 30 মিটার উঁচু। এবার তাতে কি হয়, সেইখানে গ্রীষ্মকালে কোনো কোনো সময় মিথেন গ্যাসে আগুন জ্বলে যায়, গ্যাস বেরোয় প্রচুর। তোমরা তো গ্রিন হাউস গ্যাস নাম শুনেছ? কি বললাম আমি? এই গ্রিন হাউস গ্যাসটা খুব মারাত্মক। এই গ্রিন হাউস গ্যাস নির্গত হয়ে তারপর যখন এটা আগুন ধরে যায় বা এমনি চলে আসে, সেটা আমাদের যদি শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভেতরে যায় তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে, আমাদের করছে প্রতিদিন। সুতরাং এই যে ওয়েস্ট তৈরি হলো, বাড়িতে বিভিন্ন রকম ওয়েস্ট তৈরি, তোমার স্কুলে কি ওয়েস্ট তৈরি হয়? স্কুলে কি কি ওয়েস্ট তৈরি হয় বলো, কি কি ওয়েস্ট তৈরি হয়? খাতায় লেখো, তারপর যখন সমস্ত শেষ হয়ে যায় আর কোনো কাজে লাগে না, কি করো এইরকম, তারপর সেটা কোথায় যায়? কোথায় যায়? ওয়েস্ট বিনে যায়। তোমার পেনটা লিখতে লিখতে কালি নষ্ট হয়ে গেছে বা পেনটা ভেঙে গেল, তখন কি করো? ওয়েস্ট বিনে। এইগুলো হচ্ছে স্কুলে ওয়েস্ট তৈরি হওয়া, এইগুলোকে ওয়েস্ট খাওয়া। টিফিন খাও, এখন যেন কি আর একটা দুপুরে খাওয়া খেতে দেয় তোমাদের, কি নাম বলে? মিড ডে মিল, ভেরি পপুলার, তাই তো? সবাই খাও। মিড ডে মিলে খাওয়ার পর যেটা থাকে সেটা কি করো? বিনে। এই যে সমস্ত ওয়েস্ট তোমার তৈরি হচ্ছে স্কুলে, সেইগুলো যদি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা যায় তাহলে স্কুল কি পরিষ্কার থাকবে? তাহলে কি করব আমরা? ওই লিস্টটা দেখো ওইখানে, ওই লিস্টে তুমি দেখবে যতগুলো ওয়েস্ট তৈরি হওয়া সম্ভব সমস্তগুলো ওইখানে লেখা আছে। এবং ওইখানে এই যে লিস্টটা তোমরা দেখছো, সেখানে কি কি রং আছে? সবুজ রং আছে। সবুজের একদম উপরে কি লেখা আছে? গ্রিন বিন, তাই তো? তার মানে হচ্ছে হলো একটা পাত্র যেটার রং সবুজ। এবার সেই সবুজ পাত্রে তোমার যে সমস্ত ওয়েস্ট তৈরি হচ্ছে, সেই সবুজ পাত্রে কি কি ফেলতে পারো সেইগুলো সব লেখা আছে। দেখো, দু একজন পড়তে পারবে কি লেখা আছে? পড়ো তো, কি লেখা আছে তুমি? রান্নাঘরের খাদ্যদ্রব্য বর্জ্য, যেমন বাস এই সমস্তগুলো তোমার যদি জড়ো হয়, ধরো তোমার মিড ডে মিলে যে যারা রান্না করছে, যারা তরকারি কাটছে, তারা তো এরকম সব সবজির খোসা, মাছের কাটা, এই সমস্ত তৈরি হয়। তারা এটা কোথায় ফেলবে? কোন বিনে ফেলবে? এক্সেলেন্ট। ওই যে দেখো গ্রিন বিন ওখানে রাখা আছে, একটু পরে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এইগুলোকে আমরা বলি ওয়েস্ট। কি বলি? WET, ওয়েট মানে, ওয়েট মানে কি? ভেজা।
এবং এটাকে আরেকটা নাম আমরা দেবো, সবাই মনে রাখতে হবে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি বললাম? রাইট, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মানে কি, তুমি যদি ওই ওয়েস্টটা মাটির উপরে রেখে দাও তাহলে কিছুদিন পর মাটির সাথে ওটা মিশে যাবে, ঠিক আছে? সেটা হলো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এরপরে কি রং আছে? ব্লু। ওটা ব্লু। বিনের রং কি হবে? ওপরে কি লেখা আছে? সাদা বিন অথবা নীল বিন, ঠিক আছে? এবং এই সাদা অথবা নীল বিন যেটা, সেটাতেও কি কি জিনিস রাখা যাবে তার সব লিস্ট দেওয়া আছে। দেখো, আমরা এটাকে বলি ড্রাই ওয়েস্ট। আগেরটা কি বলেছিলাম? ওয়েট ওয়েস্ট। তার উল্টো হচ্ছে, তার মানে ভেজা থাকবে না, জল থাকবে না। এটা কি? ড্রাই ওয়েস্ট। এর মধ্যে এটা থাকতে পারে, ধরো তোমাদের এই যে যেটা পড়ে আছে, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা কি ওয়েস্ট হবে? ড্রাই ওয়েস্ট, কাটা, তাই তো? এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? ড্রাই ওয়েস্ট। প্লাস্টিক বা মেটাল হতে পারে, প্লাস্টিকের বোতলে জল খাওয়া হয়, সেটা কি? ড্রাই ওয়েস্ট। কিন্তু সমস্ত ড্রাই ওয়েস্ট গুলো আমরা ওই নীল বা সাদা বিনে রাখবো না। তাহলে কি রাখবো? দেখো পাশে আরেকটা রং আছে, সেটা কি? রেড। রেড বিনে কি লেখা আছে নিচে? প্লাস্টিক ওয়েস্ট। এবং আরেকটা কি? ই ওয়েস্টটা কি? কিরকম সেটা? একটা উদাহরণ দিতে পারো ইলেকট্রনিক ওয়েস্টের? হ্যাঁ, ফোন, ব্যাটারি। আর বাড়িতে খেলনা আছে, ইলেকট্রিক টিপলে চলে যায়, ইলেকট্রনিক ওয়েস্ট। এই সমস্ত ইলেকট্রনিক ওয়েস্ট প্লাস প্লাস্টিক ওয়েস্ট। প্লাস্টিক মানে ধরো তোমরা ক্যারি ব্যাগ ইউজ করছো, প্লাস্টিকের বোতল ইউজ করছো, আরো অনেক কিছু আছে। এই চশমা, এটাও প্লাস্টিক ওয়েস্ট ম্যাক্সিমাম। এইগুলো সব যাবে হচ্ছে হলো রেড বিনে, তাই তো? তাহলে আমাদের 3টে বিনের সিস্টেম তোমাদের স্কুলে থাকবে। কি কি রং? গ্রিনে কি থাকবে? হোয়াইট বা ব্লুতে কি থাকবে? প্লাস্টিক ছাড়া, প্লাস্টিক আর ইলেকট্রনিক ওয়েস্ট কিসে থাকবে? এক্সেলেন্ট। তো আজকে থেকে তোমাদের স্কুলে কিন্তু এই 3টে টাইপের বিন ছাড়া আর অন্য কোনো বিন থাকবে না। আর প্রত্যেকটি স্টুডেন্ট এবং টিচার, তোমাদের দায়িত্ব হচ্ছে হলো যেখানে যা ওয়েস্ট তৈরি হবে এই লিস্ট মতো আমরা সব বিনে ফেলব। মনে থাকবে? কার মনে থাকবে না একবার হাত তোলো তো। কেউ কেউ হাত তুলছে না, তাহলে সবার মনে থাকবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমার কাছে যে স্যার ওইগুলোতে আমরা জমিয়ে রাখলাম, তারপরে কি? তারপরে হচ্ছে হলো ওয়েট ওয়েস্ট যেটা, সেটা যে সমস্ত, যেমন এইখানে একজন হেডমাস্টার আছেন এবং এখানে টিচার আছেন বিষ্ণুপুর হাই স্কুলে, তাদের অনেক জমি স্কুলে। তাদের এখানে কি করা হবে, যে ওয়েট ওয়েস্ট যেগুলো খাবারের উচ্ছিষ্ট, ভাত, মাছ, তারপর ডিমের খোসা, এই সমস্তগুলো দিয়ে কম্পোস্ট সার তৈরি করা হবে। এবং এই কম্পোস্ট সার তোমরা পড়েছো কেউ? কম্পোস্ট সার জিভিএস এ তো আছে। হ্যাঁ, এই কম্পোস্ট সার গার্ডেনে বা ভেজিটেবল গার্ডেনে ইউজ করা হবে। তাহলে সুবিধা কি হবে? ভেজিটেবল গার্ডেনে আমার কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হবে না। কেমিক্যাল ফার্টিলাইজার মানেই হচ্ছে হলো স্টমাকের প্রবলেম, শরীরের প্রবলেম। তো তোমাদের এখানে যেহেতু ততটা জায়গা নেই, আপাতত ম্যাডামরা অ্যারেঞ্জ করবেন কর্পোরেশনের সাথে কথা বলে, মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে প্রত্যেক দিন বা সপ্তাহে 1 দিন, 2 দিন বা 3 দিন
কর্পোরেশনে নিয়ে যাবো। ড্রাই ওয়েস্ট যেগুলো সেইগুলো আমরা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির হাতে দেব না। কেন বলতো? কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি তোমাকে কোনো পয়সা দেবে না তার জন্য স্কুলকে, কিন্তু সেটা তো ভ্যালু আছে। কিরকম ভ্যালু আছে সেটা আজকের প্রোগ্রামের একদম শেষের দিকে তোমরা আরো বুঝতে পারবে। আমাদের আর একটা প্রোগ্রাম তোমাদের ম্যাডামরা অর্গানাইজ করেছেন, সেটাতে বুঝতে পারবে। এবার এই যে ড্রাই ওয়েস্ট আমাদের বিভিন্ন বিনে জমালাম, সেই ড্রাই ওয়েস্ট আমরা রিসাইক্লারদের কাছে বিক্রি করে দেব। তার ফলে স্কুলকে তারা কিছু রিটার্নে পয়সা দেবে। তাহলে ওয়েস্ট কি ফেলে দেওয়ার জিনিস? ওয়েস্ট তাহলে আমরা কি করব? আমরা রিসাইকেল করব। প্রেসিডেন্ট মহাশয় একটু আগে রিসাইক্লিং এর কথা বলেছেন। আমরা রিসাইক্লিং করি। এই যে দেখো এখানে যত প্রোডাক্ট আমরা দেখছি, যে সমস্ত এক্সিবিশন করেছে, তার ম্যাক্সিমাম কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে, ওয়েস্ট থেকে তৈরি করা। এগুলো আরো তোমরা শিখবে। সুতরাং আমাদের এই যে ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট, আমরা আমাদের এই স্কুলকে জিরো ওয়েস্টের কন্ডিশনে নিয়ে আসবো। কোনো ওয়েস্ট স্কুলে থাকবে না, সমস্ত ওয়েস্ট বিনে যাবে। এবার সেই বিনগুলো যাবে হচ্ছিল রিসাইক্লিং এর জায়গায়। তার মানে ওয়েস্ট গুলো আমরা ইউজ করছি, ওয়েস্টের ইউটিলাইজেশন হবে, ওয়েস্ট থেকে নতুন প্রোডাক্ট তৈরি হবে, আর নতুন প্রোডাক্ট যদি তৈরি হয় তার তো বিক্রি হবে। তার মানে কি একটা বিজনেস ডেভেলপ হবে। যেখানে ওয়েস্ট রিসাইক্লিং হচ্ছে সেখানে কি এমনি ফাঁকা জায়গায় হতে পারে? হবে না। সেখানে কাদের লাগবে? সেখানে তো কিছু লোককে কাজ করতে হবে। সুতরাং সেখানে একটা এমপ্লয়মেন্ট হবে। বুঝতে পেরেছ? আমার এই যে মিশন, এটা ওয়েস্ট বেঙ্গলে আমরা 31শে জানুয়ারি 2024 শুরু করেছি। আমার সঙ্গে 10টা স্কুল তখন ছিলেন, 10টা স্কুলের হেডমিস্ট্রেস, তার মধ্যে সুশীধর বাবুও ছিলেন। আজকে আমার সঙ্গে 52টা স্কুল, প্রায় 70,000 স্টুডেন্ট এই কাজে সামিল হয়েছে। তারা প্রত্যেক দিন ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সেগ্রিগেশন প্র্যাকটিস করছে এবং সেই প্রোডাক্টগুলোর রিসাইক্লিং এর জন্য রেডি হচ্ছে। আমার টার্গেট, যেমন আজকে আমার মনে হয় সম্ভবত 6টা নতুন স্কুল এখানে এসছেন। তার মধ্যে 2জনের সাথে আমার পরিচয় হয়েছে, 2জন হেডমিস্ট্রেস, তাছাড়া অনেক টিচারই এখানে আছেন। সেই 6টা স্কুলকে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা এই মিশনে সামিল করবো আপনাদের। এবং বাচ্চাদের মধ্যে এই বয়সে এই আইডিয়াটা ঢুকিয়ে দিতে হবে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট করে আমরা পৃথিবী, যে আজকে টেম্পারেচার এত, এখানে ঘামছি সকলেই। এই টেম্পারেচার কেন? উষ্ণায়নের জন্য। উষ্ণায়ন কেন? জিএইচজি গ্যাস প্রচন্ড পরিমাণে বাড়ছে। জিএইচজি গ্যাস কোথেকে হচ্ছে? একটা সোর্স অফ জিএইচজি গ্যাস হচ্ছিল আমাদের ডাম্পিং ইয়ার্ড, এবং আরো অনেক জায়গা আছে। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে যে তোমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের দ্বারা কিচ্ছু হবে না যারা বয়স হয়ে গেছে। আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে ধরতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে উপলব্ধি করতে হবে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি হচ্ছে হলো তার একটা পার্ট হচ্ছে রিসাইক্লিং করে ন্যাচারাল রিসোর্স, যেটা ন্যাচারাল রিসোর্স এক্সট্রাকশন আমাদের বন্ধ করতে। খনি থেকে যে সমস্ত খনিজ পদার্থ আমরা তুলি, সেটা যত আমরা কম ওঠাবো তত আমাদের পৃথিবী সাস্টেনেবল হবে, আমাদের এনভায়রনমেন্টকে সাস্টেনেবল করতে হবে। সুতরাং আমি আবার তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা সকলে ম্যাডামদের কথা শুনবে, এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে এবং প্রত্যেকে তার মা বাবাকে বলবে আমাদের বাড়িতে এই 3 বিন কালচার অ্যাডাপ্ট করতে হবে। তোমাদের এই 3 বিন কালচারে আমরা অ্যাডাপ্ট করাচ্ছি এবং প্রত্যেকে তোমার বাড়িতে গিয়ে বলবে আমার বাড়িতে কোনো ওয়েস্ট আলাদা করে থাকবে না।
সমস্ত ওয়েস্ট আমার এইখানে বিন কালচার বাড়িতে অ্যাডাপ্ট করা। এক একটা বিনের দাম খুব সামান্য, 150 থেকে 200 টাকা দিয়ে বিন পাওয়া যাবে। যদি সেটাও না হয় প্লাস্টিকের ব্যাগে রেখে দেবে, তারপর সেটা রিসাইকেলের হবে। মনে থাকবে? আচ্ছা, এর জন্য তোমাদের তো নিশ্চয়ই কমিটমেন্ট দরকার যে হ্যাঁ আমি করব, তা নাহলে তো করা যাবে না। এবার একদম শেষে তার জন্য আমি সমস্ত টিচার এবং স্টুডেন্টকে রিকোয়েস্ট করব আমার সাথে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমির জন্য একটা শপথ নিতে। তোমরা সকলে রাজি আছো? টিচাররা রাজি আছেন? রাজি আছে? তাহলে এবার আমরা এই শপথটা নেব। আজ 12 জুন 2024 বিশ্ব পরিবেশ দিবসের সপ্তাহে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি এবং আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে জিরো বর্জ্য এবং সার্কুলার ইকোনমি সুবিধা ব্যবহার করব। আমি নৈহাটি কাত্যায়নী গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এই বছর অন্তত 20 জনকে সচেতন করব। থ্যাংক ইউ। নম্বর হচ্ছে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট তার স্কুলে ইমপ্লিমেন্ট করবে। তাছাড়া প্রত্যেক স্টুডেন্ট এবং টিচার তার বাড়িতে এবং বাইরে 20 জনকে এই ব্যাপারে অ্যাওয়্যার করবে যে আমরা করছি এবং তোমরা করো। ঠিক আছে? এই বলে কাপ্তালি গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস, প্রেসিডেন্ট এবং অন্যান্য টিচার্সদের, তার সঙ্গে তাদের সমস্ত স্টুডেন্টকে এবং নন টিচিং স্টাফদের ধন্যবাদ জানাই যে এইরকম একটা প্রোগ্রামে উৎসাহ হয়ে তারা এই মিশনে যোগ দিচ্ছেন এবং এই মিশনটা খুব ভালোভাবে চলুক আমি আশা করব। আর প্রত্যেকটি ক্লাসে 2 জন করে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে, তারা টিচারদের সঙ্গে এই পুরো ব্যাপারটা মনিটর করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমরা জানি, কিন্তু সেটাকে আবার নতুন করে আমরা অনুভব করতে পারলাম যে আমাদের কি কি করতে হবে, কি কি নয়, তাই তো? আমরা আরো ভালো করে উদ্বুদ্ধ হলাম যে আমাদের এই কাজগুলো করতে হবে। আমি এখন ম্যাডাম প্রণতি ঘোষ মহাশয়াকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে এই বিদ্যালয়ে প্রথমেই এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট সোমনাথ বাবু এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদিশা ম্যাম, এছাড়া এখানে উপস্থিত বিভিন্ন স্কুল থেকে যারা এসেছেন প্রধান শিক্ষিকা এবং শিক্ষিকা, এই স্কুলের সমস্ত শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ, এবং এছাড়া এই বিদ্যালয়ের শুভানুধ্যায়ী ও আর যারা অতিথি উপস্থিত আছে, এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রীরা যারা উপস্থিত আছো বিভিন্ন স্কুলে এবং এই স্কুলে, তাদের প্রত্যেককে ISW MAW পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রথমে আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা সবাই একসাথে হয়েছি সেই বিষয়টি তোমরা এতক্ষণ ধরে শুনলে। আমি
বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, সেজন্য আমি তুমি করে সম্বোধন করছি সবাই তোমাদেরকে, যে তোমাদের জন্যই এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। কারণ পৃথিবীর যা অবস্থা এখন, পৃথিবীর যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, পরিবেশ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আমাদের প্রত্যেকের কাছে। পরিবেশ যদি সুন্দর হয়ে ওঠে, তাহলেই কিন্তু আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো, নতুবা নয়। তাই সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন আমার মনে হয় এই পরিবেশকে। এখানে যারা ছাত্রীরা উপস্থিত আছো, তারা পরিবেশ বলতে ঠিক কি বোঝো? কেউ কি বলতে পারবে পরিবেশ বলতে তোমরা কি বোঝো? ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। এটাই, আমরা যেখানে রয়েছি তার চারপাশে সব কিছুই হচ্ছে পরিবেশ। আমরা, আমাদের পাশের মানুষজন, ইট কাঠ পাথর, বাড়ি, রাস্তাঘাট, গাছপালা, আলো বাতাস, সমস্ত কিছুই আমাদের পরিবেশ। এই সমস্ত কিছু নিয়েই আমরা এগিয়ে চলেছি, বেঁচে রয়েছি। আজকে আমার পূর্ববর্তী অনেকজন বক্তাই ছিলেন, তারা প্রত্যেকে তোমাদের এই পরিবেশের দূষণ সম্পর্কে যা বলে গেলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে পরিবেশ রক্ষার তাগিদে তোমাদের কি করতে হবে। তাই আমি সেই কথাগুলো রিপিট করছি না, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতাটা সবচাইতে বেশি প্রয়োজন, সেই জন্য তোমাদের কতগুলো বিষয় আমি বলবো, যেগুলো স্যার বললেন, তার আগে ম্যাডাম বলেছেন, তার আগে প্রথম স্যারও বলেছেন, যে 3 বিন কালচার। তোমাদের বর্জ্য অর্থাৎ এই যে তোমরা ফেলে দেওয়া জিনিসগুলো আমরা এতদিন পর্যন্ত জানতাম যেগুলো আমাদের উদ্বৃত্ত, আমরা যেগুলো ব্যবহার করছি না, কাজে সেটা ফেলে দেওয়া যায়। কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারছি ফেলে দেওয়া নয়, এই যে ওয়েস্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট, অর্থাৎ বর্জ্য ব্যাপারটা কিন্তু সম্পদ। কিভাবে সেই সম্পদটা তৈরি করা যাবে সেটা এতক্ষণ স্যার তোমাদের খুব ভালো করে বুঝিয়ে বলেছেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু এই বিষয়টা কি, এই যে সেগ্রিগেশন, অর্থাৎ তোমাদের ওয়েস্টটাকে আলাদা আলাদা করতে হবে, তার আগে সবচাইতে আগে তোমাদের নজর দিতে হবে স্যার যে জিরো ওয়েস্টের কথাটা বললেন। জিরো ওয়েস্টের কনসেপ্টটাকে আমি যদি এইভাবে দেখি যে আমি ওয়েস্ট তৈরি করব, উৎপাদন করব কম, আমি চেষ্টা করব সেটা যদি কম উৎপাদন হয়। কিভাবে সেটা সম্ভব? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন তোমরা তো প্রত্যেকে মিড ডে মিল খাও, মিড ডে মিলের সময় কি হয়, তোমাদের খাবার দেওয়া হয়, বাট তোমার উচিত কি, তোমরা যেটা করবে, তোমার যতটুকু প্রয়োজন তুমি সেই ততটুকুই নিলে। আমি নিলাম কিন্তু আমি খেলাম না, ফেলার তো জায়গা আছে, আমি সেই দিনে ফেলে দিলাম, এই কনসেপ্টটা ঠিক নয়। আমাকে করতে হবে কি, আমি যতটুকু খাবো আমি ততটুকুই নেব। আমি, আমার কাছে খাতা, যেহেতু কিছু কিছু খাতা গভর্নমেন্ট থেকে এখন দেওয়াও হয়, আমি তো পাচ্ছি, আমি এক পাতায় অল্প একটু লিখলাম, পাতাটা ছেড়ে দিলাম, আমি আর লিখলাম না। তারপর কি করলাম, পাতাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি সেটা ওয়েস্ট বিনে ফেলে দিলাম, যেটা তার জন্য বিল রাখা আছে তাতে। কিন্তু তা নয়, তুমি চেষ্টা করবে প্রতিটা লাইন ভর্তি করে লিখতে, চেষ্টা করবে সেই পেজটাকে পুরোটা লিখে শেষ করতে, এবং রাফ খাতা হিসেবে যে পেজগুলো রয়ে গেল সেগুলো লিখে শেষ করতে। তাহলে কি হবে, আমার খাতার পরিমাণটা অনেক কমে যাবে, আমি বেশি খাতা তৈরি করব না, ওয়েস্ট আমার বেশি তৈরি হবে না। এগুলো খুব ছোট ছোট পদক্ষেপ। আমি যে বিষয়গুলো তোমাদের বলছি, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়টা পরিধি অনেক বড়, শুনলে হয়তো তোমাদের মনে হবে এত বড় কর্মযোগে আমরা কি করে সামিল হব। কিন্তু প্রত্যেকজন, তোমরা কিছুদিন পরে একটা নাগরিক হয়ে উঠবে, এখন তোমরা ছোট, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের এগুলো বাধ্যতামূলক হওয়া উচিত, এবং ছোট থেকে এই বাধ্যতামূলক ব্যবস্থার মধ্যে দিয়ে চললে যে আমাকে এটা করতেই হবে। শিশু বয়সে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু অভ্যেস আছে যেগুলো আমাদের করতেই হয়, এগুলো না করলে হবে না, মানে আমি বেঁচে থাকতে পারবো না। এখন ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা এমন জায়গায় চলে এসেছে, পরিবেশ আমাদের এমনভাবে শিক্ষা দিচ্ছে যে আমাদের শিশু বয়স থেকেই এগুলো বাধ্যতামূলক হওয়া উচিত। যদি বাধ্যতামূলক হয়ে যায় তবে সেটা অভ্যেসে পরিণত হবে। এবং এই এতক্ষণ স্যার যেটা বললেন যে 3 বিন কালচার, ওয়েস্টটাকে কিভাবে সেগ্রিগেট করতে হবে, তারপরে সেটাকে কিভাবে জেনারেট হবে, তার থেকে কিভাবে বায়োগ্যাস তৈরি হবে, বা কিচেন গার্ডেনের জন্য ওয়েস্ট সার তৈরি হবে, সেগুলো সব সম্ভব। কিন্তু প্রাইমারি স্টেজে তোমাদের যেটা করতে হবে,
প্রত্যেকে 3 দিন কালচারটা স্কুলে তো অ্যাডাপ্ট করবেই। আমাদের সবাই তোমরা নিশ্চয়ই চাও যে আমাদের স্কুল সবচেয়ে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন হয়ে উঠুক। এবং আমি আশা করব আমরা আজকে তোমাদের কাছে এই প্রোগ্রাম করে শুধু তোমাদেরকে যে বললাম এগুলো তা নয়, তোমাদের কাছ থেকে আমরা যেগুলো দেখছি চারপাশে যে তোমরা এত সুন্দর ওয়েস্ট দিয়ে জিনিস তৈরি করেছো, এগুলো শিখে আমরাও সমৃদ্ধ হচ্ছি। যে আমরা দেখছি যে বাচ্চাদের মধ্যে এত উৎসাহ, তারা এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। কাজে আমি শুধু বলে গেলাম তোমরা শিখলে তা নয়, আজকে কিন্তু আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং সমৃদ্ধ হচ্ছি। কাজে আমার খুব ভালো লাগছে। আমি আশা করব পরে যখন আমার তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশন হবে বা আমি আসবো, তোমার এই স্কুল এই এলাকার মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা মডেল স্কুল হয়ে থাকবে, এটা আমি আশা করব। এবং এই মিশন নিয়ে তোমরাও এগোবে, তাহলে দেখবে তোমাদের স্কুল ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে এবং তোমাদের নিজেদেরও ভীষণ ভালো লাগবে। এতক্ষণ তোমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু শুনেছো। এবার আমি আরেকটা কথা বলবো যে ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা তো পরিবেশ নিয়ে। পরিবেশ যেমন আমরা রয়েছি, আমাদের চারপাশে যা রয়েছে সবকিছু নিয়ে পরিবেশ। তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা আমি বলবো, মানুষ যখন নিজে থেকে সুস্থ, সবল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে তখনই কিন্তু একটা পরিবেশ সুন্দর হয়ে ওঠে। কাজেই এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো তো পাচ্ছি, আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু যে বিষয়গুলো চোখে দেখা যায় না, অর্থাৎ আমার ভেতরের যে গুণগুলো, অর্থাৎ ভেতরের যে মূল্যবোধগুলো, আমার মনে হয় তোমাদের প্রত্যেকটি ছাত্রের মধ্যে সেই মূল্যবোধগুলোকে জাগিয়ে তোলা উচিত। এবং জাগিয়ে তুললে তারপরেই কিন্তু একটা মানুষ খুব সুন্দর হয়ে উঠবে এবং পরিবেশকে সুন্দর করতে পারবে। মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মনে হচ্ছে নিয়মানুবর্তিতা। মূল্যবোধ হচ্ছে এই যে আমরা যখন তোমাদের কিছু বলছি, তোমরা যে ধৈর্য ধরে শুনছো, শুধু শোনা নয়, সেটা মনে রাখবে এবং কাজের ক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ করে দেখাবে। এটা মূল্যবোধ। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ হচ্ছে অন্যের বিপদে সাহায্য করা, অন্যকে অসুবিধায় পড়তে দেখলে তার কাছে এগিয়ে যাওয়া। মূল্যবোধ কেমন? বড়দেরকে সম্মান করা। এই ধরনের নীতিবোধগুলো যেন তোমাদের মধ্যে আরো বেড়ে ওঠে। তোমরা চেষ্টা করবে, প্রত্যেক মানুষ কিন্তু এগুলো নিয়ে জন্মায় এবং সেগুলোকে ধরে রাখতে হয়, চেষ্টা করতে হয় সেগুলো যেন কখনো আমার মধ্যে থেকে হারিয়ে না যায়। তবেই তো আমি একজন আদর্শ মানুষ হয়ে উঠবো। তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা আমাদের খুব নজরে আজকাল পড়ে, কথাবার্তা, অর্থাৎ তোমার ব্যবহার, তোমার পরিচয়। তাই ছাত্রীদের কাছে আমার অনুরোধ, তারা কথাবার্তা যে বলবে তা যেন অন্যের কাছে শ্রুতি মধুর হয়, অর্থাৎ তোমার ব্যবহার যেমন তোমার পরিচয়, তেমনি তোমার কথা যেন অন্যকে আকৃষ্ট করে। আমরা অনেক সময় অনেক অশালীন শব্দ, অনেক শ্রুতিকটু শব্দ ছাত্রীদের কাছ থেকে আজকাল পথে ঘাটে সবসময় শুনতে পাই, যেটা অত্যন্ত বেদনাদায়ক। কাজেই একজন মানুষ, একজন নাগরিক হিসেবে তুমি যদি এই কর্তব্যগুলো, ছোট ছোট বিষয় কিন্তু এগুলো মাথায় রেখে নিজেকে যদি গড়ে তোলো, পড়াশুনোর সাথে সাথে, আমরা তো স্কুলে আসি শুধু পড়াশুনো শিখে ভালো রেজাল্ট করবো তা নয়, একজন আদর্শ মানুষ হিসেবে, সেই মানুষ হিসেবে আমার দায়িত্ব পরিবেশকে রক্ষা করা, নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। কাজেই এই বয়স থেকেই আমি চেষ্টা করব দুটো যেন সমান তালে চলে। আমি যেমন পরিবেশের প্রতি লক্ষ্য রাখবো, এই যে পৃথিবীর ভারসাম্য নষ্ট হওয়ার জন্য আমরা এত গরমে এখানে কষ্ট পাচ্ছি, এটা কিন্তু যত দিন যাবে তত বাড়বে। কাজেই প্রত্যেকে যদি এই ছোট ছোট বিষয়গুলো নজর রাখো, নিজের সঙ্গে সঙ্গে নিজের বাড়িতেও যদি পিন কালচার অ্যাডাপ্ট করতে নাও পারো, অন্ততপক্ষে 3টে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা করে এই বর্জ্যগুলোকে রাখার ব্যবস্থা করবে। তারপরে সেটা সেগ্রিগেশনটা হয়ে গেলে এই ব্যবস্থাপনার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল। এরপর যেটা করবে সেটা হয়তো তোমাদের হাতে নেই, তারপরে বিষয়টা যারা দেখা তারা নিশ্চয়ই দেখবেন, সেটা তোমাদের না জানলেও এখন হবে। তোমরা কিন্তু তোমাদের কাজটুকু খুব ভালো করে করার চেষ্টা করো। আর আমি যে বললাম যে মূল্যবোধগুলো সমাজকে আরো সুন্দর করে তুলবে, পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ করে তুলবে, আমি আশা করব এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত আছো তারা শুধু এগুলো যে শুনবে তা নয়, এগুলো পালন করার চেষ্টা করবে। আজকে তোমরা সবাই এখানে উপস্থিত আছো, ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন স্কুলের শিক্ষিকা এবং যারা উপস্থিত আছেন শুভানুধ্যায়ীরা, আমাদের তরফ থেকে তাদের এই ধৈর্য ধরে এই গরমে এত সুন্দর করে এই অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বিশেষ করে অভিনন্দন জানাই এই স্কুলের বড়বি
বড়দিকে, যিনি এত সুন্দর করে এত অসুবিধার মধ্যে, মানে ওয়েদারটা এমনই, এই প্রোগ্রাম করা এখন সত্যি একটু অসুবিধাজনক, কিন্তু তার মধ্যেও তিনি এত সুন্দর করে সবকিছু ব্যবস্থা করেছেন বলে আমাদের সংঘ থেকে ওনাকে বিশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবে। ছাত্রীদের বলছি, আজকে যেটা বলে গেলাম সেটা শুধু শুনলে হবে না, সেটা কিন্তু নিজেরা করে দেখাবে। কেমন? সবাই ভালো থাকবে। সবার ভালো লেগেছে? সবাই করবে। যেগুলো বললাম, পরিবেশকে কিন্তু যে করেই হোক সুন্দর করে তুলতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আবার আসবো তখন যেন শুনি এই এলাকার মধ্যে তোমাদের স্কুল পরিবেশ রক্ষায় বা ওয়েস্ট ম্যানেজমেন্টে মডেল স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা এবার একটু ডেকে নিচ্ছি রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরের বর্দি চৈতালি সরকার দিদিকে। ধন্যবাদ আমাকে একটু বক্তব্য রাখবার জন্য। আমি এখনই আমার পূর্ববর্তী দুজনের বক্তব্য শুনলাম, অসাধারণ, ভীষণ মূল্যবান কথা আমাদের জন্য এবং ছাত্রীদের জন্য বলে গেলেন। আর যেহেতু ছাত্রীদের জন্যই এই প্রোগ্রামটা রাখা হয়েছে আজকে, অনেক স্কুল আমি দেখতে পাচ্ছি দুপাশেই অনেক স্কুল তাদের নিজস্ব সৃষ্টি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তাই আমি বেশি কথা বলবো না। সকল এখানে উপস্থিত বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষিকা কে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং এখানে উপস্থিত মাননীয় ডিগনিটারিজ যারা রয়েছেন বাইরে থেকে পরিবেশ নিয়ে কাজ করছেন। মিস্টার সাধন ঘোষ, ওনার সম্পর্কে আমাকে বিদিশা কিছু জিনিস তথ্য পাঠিয়েছিল, ইনফরমেশন পাঠিয়েছিল, তো আমি একটুখানি পড়তে পেরেছি। অনেক দীর্ঘ কাজ, দীর্ঘ বিষয়, উনি অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে উনি অনেক, ওনার আর্টিকেল রয়েছে, জার্নাল রয়েছে, উনি ইউকেতে প্রচুর মানে এই বিষয়টা নিয়ে কাজ করছে ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে। এত ওনার এই পরিবেশ নিয়ে কাজের পরিধি, এটা দেখে আমি ভীষণই মানে আশ্চর্য হয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি। এবং পরিবেশ নিয়ে যে তিনি এত সুন্দর কাজ করছেন, বিশ্বের দরবারে ইন্ডিয়াকে তুলে ধরেছেন, এই বিষয়গুলো আমার খুবই ভালো লেগেছে। তো আজকে এই পরিবেশ রক্ষার কাজে আমরাও রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির সামিল হয়েছি। আর এটাই আমি বলতে চাই যে আমরা একা এই পরিবেশকে রক্ষা করতে পারবো না, সবাই মিলে এই ক্লাইমেট চেঞ্জ, এই যে তাপপ্রবাহ চলছে, এই বিষয়ে নতুন করে আমার কিছু বলবার নেই। এই বিষয়ে আমাদের সকলকে, সকল শিক্ষিকা, সকল অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখবার জন্য, এই সুন্দর পৃথিবীকে বাসযোগ্য করে রাখবার জন্য। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা। আমাদের মধ্যে উপস্থিত চাকদা বিষ্ণুপুর হাই স্কুলের স্যার শ্রী অনির্বাণ দাস মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, মঞ্চে উপবিষ্ট সকল গুণীজন, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা, আর তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে বলি, আমি এখানে যখন প্রথমে এসেছিলাম 11:30টার সময়, তখন একটা ধরনের টেম্পারেচারের মধ্যে আমরা ছিলাম। এখন প্রায় দেখো 1টা-2টোর দিকে এগোচ্ছি, একটা তাপপ্রবাহ কিন্তু চলছে। তোমরা লক্ষ্য করছো, এখানে বসেই ঘামছো তোমরা, আমরা এটা বুঝতে পারছি। একটা মজার পদ্ধতি, মজার করবো। দিল্লির মৌসুম ভবন বলছে কি জানো, এবছর সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ চলবে আমাদের দেশ জুড়ে। দিল্লির অবস্থা প্রায় খারাপ। আবার দিল্লি যখন চলছে তখন আবার নিচের থেকে বলছে নাগপুর, মহারাষ্ট্রের একটা বিরাট রাষ্ট্র, জানো তো, এখন বিরাট একটা রাজ্য, ডান দিকে নাগপুর, বাঁদিকে মুম্বাই। মুম্বাই একটু সমুদ্রের কাছে থাকে, তারা বলছে আমরা হিটওয়েভে আরো বেশি। এই কম্পিটিশন চলছে। এই চলতে গিয়ে আমাদের স্কুলটা প্রায় কতদিন বন্ধ হয়ে গেছে, হয়েছে তো। এটা কিন্তু ভবিতব্য, চলতে থাকবে, এমনই হবে। তো আমাদের কাজ কি হবে, কিভাবে পারবো, বুঝবো কেমন করবো। আমি তোমাদের দেখছিলাম স্যার যখন বলছিলেন ওই বিভিন্ন দিনগুলো আলাদা আলাদা করার কথা, তোমরা একবারে মুখস্থ করে ফেললে যে এটা এখানে ফেলবো, এটা ওখানে ফেলবো, এটা এখানে ফেলবো। আমি জানো তো, আমাদের স্কুলে এই প্রজেক্টটা শুরু হয়ে গেছে।
একেবারে প্রথম ফেজে আমরা যুক্ত হয়ে গেছি। আমি ঠিকঠাক মনে রাখতে পারি না, তোমরা মনে রাখতে পারবে তো? একদিন খুব মজা হয়েছে জানো তো, আমি ওই কেক খেয়েছি, কেক খাওয়ার পর কেকের প্যাকেটটাও আছে আর কেকের শেষটা করতে পারিনি। আমি বিনগুলোর সামনে এসে দাঁড়িয়ে আছি, তো কি করবো, শেষ টুকরোটা কোথায় ফেলবো আর প্যাকেটটা কোথায় ফেলবো? তো আমি একটা ছাত্রকে ডেকেছি, এই শোনো এখানে আর কোনটা কোথায় ফেলবো বলবি? বলছে তুমি জানো কোথায় কোথায় ফেলতে হবে, তুমি শুধু শুধু আমাকে জিজ্ঞাসা করছো। আসলে এটা একটা হ্যাবিট, হ্যাঁ, এই হ্যাবিটটা আমাদের উই হ্যাভ টু কিক স্টার্ট দ্য হ্যাবিট। তোমরা করবে, হ্যাঁ, যে বন্ধু যদি ভুলে যায় পাশে বন্ধুকে বলবে এটা এখানে ফেলবি, এটা এখানে ফেলবি। এই হ্যাবিটটা তৈরি হয়ে গেলে পরে একটা মজার জিনিস হবে, আজ না অনেক কটা দিন পরে। আর একটা ভালো লাগা আছে সেটা বলবো, সেটা হচ্ছে ওই দিদিমণিরা ছাত্রীরা তোমরা গান গাইলে, আমার খুব প্রিয় মানুষ হচ্ছে রবীন্দ্রনাথ, ওই শ্যামল সবুজের কাছে ফিরতে হবে, এইসব শ্যামলও গাইলে না তোমরা। একটা কথা ছিল যে তাপও পড়া সংঘ সুধা চাই, কে দেবে? ওই গাছের কাছে ফিরতে হবে, কে দেবে? ওই সবুজের কাছে ফিরতে হবে। তো এটাকে মাথায় রেখে তুমি তোমার অভ্যাসগুলোকে তৈরি করবে। আমাদের স্কুল বললাম বেশ কিছুদিন আগে থেকে এই প্রজেক্টের মধ্যে চলে এসেছে। আমাদের একটা সুবিধা আছে। আর একটা কথা বলি, আমি কিন্তু কর্মস্থল আমার চাকদা, আমার স্কুলিং হচ্ছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, আমি বাটপাড়ার মানুষ। আমাদের এখানকার স্কুলগুলো অসুবিধা হচ্ছে আমাদের জায়গা বড় কম। আমাদের চারপাশে আমাদের বিরাট জায়গা, জানো তো, বিরাট একটা মাঠ আছে, বিরাট বিল্ডিং আছে। তাই আমরা ওই ওয়েস্ট যেটা তোমরা প্রথমে শুনলে যেটা, সেটাকে ট্রিটমেন্ট করতে পারছি। সেটা তোমাদের দায়িত্ব নয়, তোমরা শিখবে কোথায় কোনটা ফেলবে, বাকিগুলো তোমরা করতে পারবে। সেই হ্যাবিটটা শুরু করো, বাড়ির সুন্দর একটা দিন তোমাদের কাছে আমরা পাবো। বেশ, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের দিদিমণি বিনাপানি দিদিমণি এতক্ষণ তোমাদের বলছিলেন, তোমাদের অনেক কথা বলছিলেন। দিদিমণি কিন্তু একটা গুণ আছে, দিদিমণি খুব সুন্দর কবিতা লেখেন। হ্যাঁ, আজকে নিজের লেখা একটা কবিতা আমাদের অনুষ্ঠান চলতে থাকুক, সেই কবিতাটি বিনাপানি দিদিমণির মুখে তোমরা শোনো। আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু কবি নই। ওই দু একটা অনুভূতি যখন মাথায় আসে তো মনে হয় সেটা একটুখানি ভাষায় প্রকাশ করি। তো অনেকদিন ধরে এই বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয়টা মাথার মধ্যে করছিল, তো ভাবছিলাম দু এক লাইন লিখি তোমাদের জন্য, সেটুকুই লেখার চেষ্টা করেছি মাত্র। এবং সেটা নামও কি দেবো সকাল পর্যন্ত ঠিক করতে পারিনি। এখানে আসার আগে একটা নাম ভেবে নিয়েছি, সেই নামটা হচ্ছে পৃথিবী আমার ঘর। হে আদি অকৃত্রিম অনাদি প্রকৃতি, তোমাকে জানাই আমার অন্তরের প্রণতি। সৃষ্টির সেই সুপ্রাচীন লগ্ন থেকে আশ্রয় দাত্রী তুমি সকল প্রাণী, আহার বস্ত্র বাসস্থান প্রদানকারী তুমি মানবে। তোমার সে ভালোবাসার দান আমরা গ্রহণ করেছি আমাদের অধিকার রূপে। শুধুই গ্রহণ করেছি, ভাবিনি তা ফেরাতে হবে সুদেও আসলে। অগ্রগতির পাগলা নেশায় বারবার দগ্ধ করেছি তোমার কোমল বক্ষস্থল। বিষ বাষ্পে ব্যক্ত করেছি প্রাণদায়ী তব নির্মল বায়ুমণ্ডল। প্রাণী প্রাণী আত্মরবে আজ মাতাকে দিশাহারা। নদ নদী সাগর কলুষিত যেন প্রকৃতির লবণাক্ত সুধারা। স্বচ্ছতাই সৌন্দর্য, পরিচ্ছন্নতাই ঈশ্বর, তা সে হোক না পৃথিবী বা মানবের অন্তর। আর মানবেতর প্রাণীকুল তারাও আজ সংকটাপন্ন, তাদের পাকস্থলীতে বিষরূপী বর্জ্য। প্লাস্টিক রাক্ষস সে চিৎকার করে বলে আমার ক্ষয় নেই, লয় নেই, নেই মৃত্যু, আমি সর্বব্যাপী, আমাকে রুখতে পারে না কোনো আইন, আমি হচ্ছে আমি পাইয়ে, আমি দাঁড়াও ফ্র্যাঙ্কেস্টাইন। কোথায় সেই দধুচি মুনি যার অস্থি আজ করবে এই দুর্বৃত্ত সংঘাত? শ্যামল শোভন সবুজ রূপে আনবে আবার স্নিগ্ধ হবে ধরিত্রীর কোমল অন্তর। না, অস্থিরিতে হবে না মোদের, শুধু চাই যে শুভ বুদ্ধি। আবর্জনা মুক্ত করবো মোরা পরিবেশ, তবেই ঘটবে মুক্তি। সকলে মিলে আজ মোরা এ সংকল্প করলাম গ্রহণ। পরিচ্ছন্ন করবো আমার বাসভূমি, আমার নগর। পরিবেশ বান্ধব বস্তু দিয়ে হবে সুন্দরের আবাহন। আমাদের ভালোবাসার নীল গ্রহ হবে স্বচ্ছ সবুজ সুন্দর। বর্জন করবো প্লাস্টিক রাক্ষস, নির্মল হবে মহাকাল।
পর্বত কন্দর, হাজার কোটি বৎসরের পুরাতন সূর্য তবুও সে চির নূতন, আবির্ভূত হবে পূর্ণ প্রভাতে নিয়ে নব আশার কিরণ। যেন না ভুলি আমরা কখনো এই পৃথিবী আমার ঘর, আমার মায়ের সুবাসিত আঁচল, প্রকৃতি মায়ের আদর। নমস্কার। এবারে স্যার যারা এখানে এই প্রোগ্রামের প্রথম এলেন তাদের হাতে হয় হেডমিস্ট্রেসদের বা হেডমাস্টারদের হাতে অথবা ওই স্কুল থেকে আসা প্রতিনিধিদের হাতে সাংকেতিকভাবে পিসগুলো তুলে দিয়ে তাদেরকে এই মিশনে সম্মিলিত করে দেবেন। আমি এবার ডাকছি রাজলক্ষ্মী স্কুলের এইচএম চৈতালি সরকারকে। Electronic waste and very good. Plastic waste. আচ্ছা, এইবার দেখে নেব ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যা মন্দির থেকে এই যে অনুরাধা রয় ঘোষ মহাশয়কে। এটাই কি থাকবে? কোন সলিড ওয়েস্ট? ওয়েট ওয়েস্ট, বায়োডিগ্রেডেবল। এবার দেখে নিচ্ছি পপুলেশন গার্লস হাই স্কুল থেকে প্রতিদিন যারা এসছে যে কোনো একজন চলে আসুন। এই স্কুলে যারা হচ্ছে এবার কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল প্রতিদিন যারা এসছেন অর্পিতা বিশ্বাস, পাপিয়া ঘোষ বাবন, যে কোনো একজন চলে আসুন বা দুজন আসুন। প্লাস্টিক থাকবে এটা? ইলেকট্রনিক ওয়েস্ট? তাহলে এই দুটো ছাড়া বাকি ড্রাই ওয়েস্ট। এবার নৈহাটি মহেন্দ্র হাই স্কুল থেকে প্রতিনিধি যিনি এসছেন জয়ন্ত কুমার মালিক, তিনি চলে আসুন। কোন ওয়েস্ট থাকবে স্যারকে মনে করিয়ে দাও। হ্যাঁ, ইলেকট্রনিক ওয়েস্ট আর প্লাস্টিক ওয়েস্ট। ওকে, এবার আমরা চলে যাব এক্সিবিশন এবং তারপরে অপশন।
তো যা মেটেরিয়াল দিয়ে ওরা তৈরি করেছে তার ভিত্তিতে কিছু মূল্য আমরা এগুলো নির্ধারণ করেছি। এই ফ্লাওয়ার ভাসটা দিয়ে আমাদের ছাত্রীর তৈরি, এটা 50 রুপিস প্রথমে ধরছি, 50 রুপিস 1, 50 রুপিস 2, তোমরা বলতে পারো এর বেশি বলবে দাম, 50 রুপিস 3, 50 রুপিস 4, 50 রুপিস 5, 50 রুপিস 6। আচ্ছা, কেউ বলছে না 50 রুপিসেই আটকে গেছি আমরা, 50 রুপিস, তাহলে এই জিনিসটা 50 রুপিসেই যাচ্ছে, কারণ এর বেশি কেউ দাম বলেনি। তাহলে এই জিনিসটা 50 রুপিসে কেউ কি হাত তুলেছে? কে নেবে? ঝর্ণাদের হাত তুলেছে, হাততালি ঝর্ণাদের জন্য। 50 রুপিসের ঝর্ণাদের কাছে এই জিনিসটা চলে গেল। রিয়াঙ্কা সরকার আছো? বানিয়েছে 7C রিয়াঙ্কা সরকার। আমি তোমার এই জিনিসটা 50 টাকায় কিনে নিলাম, ঠিক আছে? তোমাকে এর জন্য প্রথমে দাম ধার্য করছি 60 রুপিস, 60 রুপিস দাম ধার্য করছি। তোমরা কেউ কিনবে এটা? যদি কেনো তো হাত তুলবে। 60 রুপিস 1, 60 রুপিস 2। দীপালি দেবী হাত তুলেছে, দীপালি দেবীর কাছে যাচ্ছি আমরা। দীপালি দেবী কি বলবেন? মনীষাদি আমরা 60 রুপিস বলছি, 70 রুপিস এই মনীষাদি বলে এটা কিনে নেবেন। আমরা একটু পরীক্ষা করি। 100 টাকা দাম উঠেছে, 100 টাকা দাম উঠেছে। আমি একটু বলে নেব, 101, 102, 103, 104, 105। তৈরি করেছো? আসো, চলে এসো। একটি মিষ্টি মেয়ে, ও তৈরি করেছে, ওর জন্য তোমরা জোরে হাততালি দাও। স্বর্ণেশা ঘোষ, স্বর্ণেশা ঘোষের স্যার কিনে নিয়েছেন 100 টাকা দিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর ব্যাপার। একটা সুন্দর ঘর দেখতে পাচ্ছি আমরা, ভারী সুন্দর, অনেক যত্ন করে ঘরটি তৈরি করেছে। এই ঘরটি তৈরি করেছে, আমরা 50 রুপিস বলছি এই ঘরটির জন্য। যদি কেউ হাত তুলতে পারো, এই ঘরটি হাত তুলে দিয়েছে সুস্মিতা দিদিমণি, 50 রুপিসে হাত তুলেছে। একটু সুযোগ দিন। 50 রুপিস 1, 50 রুপিস 2, 50 রুপিস 3, 50 রুপিস 4। আর হাত উঠছে না সুস্মিতা দিদিমণি, 50 রুপিস দিয়ে এই ঘরটি কিনে নিচ্ছে। তৈরি করেছে কে? একটু যদি থাকো আসো একটু চলে। এই ঘরটিকে তৈরি করেছে, চলে এসো, চলে এসো। হ্যাঁ, শরণ্যা আসছে। আমরা একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, একটু কাছে নিয়ে গিয়ে বিনাপানি দিদিমণিকে আমি অনুরোধ করবো, সম্পূর্ণ কাগজ দিয়ে যে লোকটি বিশ্রাম নিচ্ছে গাছের তলায়, খুব সূক্ষ্ম হাতের কাজ, অনেক মেধা, অনেক পরিশ্রম এর সাথে রয়েছে। ছোট্ট অহনা ও ভীষণ ক্রিয়েটিভ যে তৈরি করেছে। তো এর মূল্য অন্য, হ্যাঁ আমরা 100 রুপিস বলছি, কিন্তু একটু কাছে দেখুন জিনিসটা কত সুন্দর ভাবে তৈরি করেছে, খুব সূক্ষ্মভাবে তৈরি করেছে। যদি এটি কেউ নিতে চাও, 100 রুপিস দিয়ে আমরা শুরু করলাম। 101, 102। ওদিক থেকে শতাব্দী দিদিমণি হাত তুলে কিছু বলবেন? শতাব্দী দিদিমণি 100-এ থাকো, 100-এ থাকছি। শতাব্দী দিদিমণি 100 রুপিস দিয়ে। অহনা কি আছো? চলে এসো, তোমার খুব আনন্দের ব্যাপার। শতাব্দী দিদিমণি তোমার কাছ থেকে কিনে নিচ্ছে নাকি? অহনা খুব শান্ত মেয়ে, ভীষণ চুপচাপ, কিন্তু অসাধারণ ক্রিয়েটিভ মানুষ। হয়তো এত ক্রিয়েটিভরা চুপচাপই হয়, তাই তো? খুব ভালো মেয়ে অহনা।
একটা প্লাস্টিকের বোতল কেটে এই ফ্লাওয়ার ভাসটা তৈরি হয়েছে। পৌলমী দে মজুমদার ক্লাস 8-এর রক্তদা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরের ছাত্রী এটি তৈরি করেছে। দেখো কি সুন্দর প্লাস্টিকের বোতল কেটে এই ফ্লাওয়ার ভাস তৈরি করেছে। ও খুব সুন্দর জিনিস। প্লাস্টিকের বোতল কিন্তু এটা চুন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, অনেক পরিশ্রম আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এটা 80 রুপিস বলছি, 80 রুপিস বলছি। আমাদের বড়দি 100 বলে দিয়েছেন, বড়দি 100 বলেছে। এবার দেখে নিয়ে একটু তাও 101, 102, 103, 104, 105। আমাদের বড়দি তাহলে সেরা যাচ্ছেন এইটার ক্ষেত্রে। 100 রুপিস। স্যার কিছু বলবেন? 110 উঠে গেছে। পৌলমী দে মজুমদার 120। রাজলক্ষ্মী বালিকা 130 চলছে। 130 না, তোমরা মজা করো না। 130, 140। আচ্ছা, এখানে থামলাম। 140। তাহলে এটা বড়দির কাছেই যাচ্ছে। আচ্ছা, বড়দির কাছে যাচ্ছে। রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির, রক্তলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির। পৌলমী দে মজুমদার আছো তুমি? আচ্ছা, পৌলমী চলে এসো। খুব আনন্দ হলো তোমার এই সুন্দর জিনিসটা নিয়ে। জকশনে পুরো রীতিমতো ওঠানামা করেছে। পৌলমী আসছে, একটা জোরে হাততালি ওর জন্য। আমরা একটা সুন্দর হাত পাখা দেখতে পাচ্ছি। স্যার আমাদের শিখিয়েছেন আমরা প্লাস্টিকের হাত পাখা ব্যবহার করব না। দেখো কি সুন্দর এই হাত পাখাটি। এটার জন্য আমি 50 রুপিস থেকে শুরু করলাম। 50 রুপিস। 1, 2, 60 রুপিস। চৈতালি দিদিমণি 60 রুপিস দিয়ে এটা নিচ্ছে। 60 রুপিস। 65 হয়ে গেছে। 65। 1, 2, 3, 4, 70। স্যার কিন্তু পারেন না, স্যার কাছ থেকে বলে যাচ্ছে 80। পাশে দিদিমণি 80-তে উঠে গেছে। 1, 2, 3, 4, 5। 80 রুপিস। চৈতালি দিদিমণি। আচ্ছা, মিনা দিদিমণি হাত তুলেছে ওদিক থেকে। মিনা দিদিমণি 110। এখানে থামেনি দিদি। 110। চৈতালি দিদিমণি হাল ছাড়ছেন না। 110। 1, 2, 3, 4, 5, 110। চৈতালি দিদিমণির জন্য জোরে হাততালি। এবং এটি যে তৈরি করেছে, যদি থেকে থাকো তো চলে এসো। যদি থাকো তুমি চলে আসবে। তুমি নিজের হাতে তৈরি গহনা, এটাও কি তুমি তৈরি করেছো? এটা গহনা তৈরি করেছে। অসাধারণ ব্যাপার। আমরা এখানে আরেকটি পাখা দেখতে পাচ্ছি। এটা আমরা শুরু করছি। ওদের খেতে নিয়ে যাবো তো, অন্য স্কুলের গুলো আগে তো। ভারী সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছি। তারুণনাথ বালিকা বিদ্যা মন্দির থেকে দেখতে পাচ্ছি। একটা খুব সুন্দর জিনিস, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, একদম অন্যরকম। এটা
প্লাস্টিক কেটে তৈরি হয়েছে। আমরা 100 রুপিস বলছি এটার জন্য। অনেক সুন্দর ব্যাপার এটা। ওখানে মৌসুমী রায় দিদিমণি হাত তুলেছে 100 রুপিসে ফ্লাওয়ার ভাসটি দেওয়ার জন্য। 1, 2, 3, 120 এখান থেকে 120 উঠে গেছে। 25, 125 যে তৈরি করেছে তার জন্য এটা খুব গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। 125, 130, 130, 1, 2, ক্লোজ। 130 তে আমরা ক্লোজ করলাম। আমাদের অসংখ্য ধন্যবাদ। পালক গুপ্তা, তুমি থাকলে চলে এসো আমাদের মাঝখানে। পালক গুপ্তা চলে এসো, চলে এসো। নিজের হাতে তুলে দিন, দিদির হাতে হাত থেকে দিদি নিচ্ছেন। সুন্দর একটা ঘর সাজানোর জিনিস তৈরি করেছে। 50 রুপিস দিয়ে শুরু করছি। 50 রুপিস 1, 50 রুপিস 2, 3, 4, 5। 50 রুপিস দিয়ে শুরু করেছিলাম। হাত উঠেছে কি? হাত উঠেছে। দেবজানীদি হাত তুলেছে। দেবজানীদি কততে যাচ্ছি দেবজানীদির কাছে? 50 রুপিস। 50 রুপিস দেবজানীদি নিচ্ছেন। চলে যাচ্ছে 50 রুপিস দেবজানীদি নিয়ে নিচ্ছেন। জোরে হাততালি। কন্যারা সবাই হাততালি দাও। কাতারিনী গার্লস বিশেষ করে হাততালি দাও। ইন্ডিয়ান গার্লস হাই স্কুল থেকে এসেছে ও, এটা তৈরি করেছে দেবজানীদি। 50 রুপিসের দীপালি দিদিমণির কাছ থেকে এটা চলে যাবে। 50 রুপিস 1, 2, 3, 4, 5, 50 রুপিস। এই কাপটা 50 রুপিসের দীপালি দিদিমণির কাছে যাচ্ছে। সবাই হাততালি দাও। এটি তৈরি করেছে আমাদের পৌলমী ম্যাডাম। আমাদের পৌলমী দিদিমণি কোথায় রয়েছে? পৌলমী দিদিমণি আজকের এই অকশন, আজকের এই এক্সিবিশন, অনেক কিছুর জন্য কিন্তু আমরা পৌলমী দিদিমণিকে আমাদের প্রাণ ভরা ভালোবাসা জানাই। তোমরাও জানাও। আমি 60 রুপিস থেকে শুরু করলাম। ভারী সুন্দর একটা জিনিস কাবেরী দিদিমণি খুব সুন্দর করে দেখাচ্ছেন। একটু এগিয়ে গিয়ে তোমরা একটু দেখো জিনিসটা। 60 রুপিস 100 রুপিস উঠে গেছে। 100 রুপিস উঠে গেছে। 100 এর পরেও কত উঠেছে নাকি? কত উঠেছে? 100 রুপিস উঠেছে। 110 উঠেছে। 110, 110, 110, 120, 120। অসাধারণ ব্যাপার। তোমার নামটা একটু বলবো না? সৃজিতা ধর। সৃজিতা ধরের জন্য জোরে হাততালি। গার্লস থেকে এসছে। 120 রুপিস জিনিসটি কিনে নেওয়া হচ্ছে। আচ্ছা, খুব সুন্দর জিনিস একটা অপশনে উঠলো। এবার আমরা একটা গয়নার বাক্স দেখতে পাচ্ছি। ভারী সুন্দর। কাবেরী দিদিমণি দেখাচ্ছেন গয়নার বাক্স দেখতে পাচ্ছি আমরা। এটা 100 রুপিস বলছি এটার জন্য। আমরা গয়নার বাক্স 100 রুপিস। এখান থেকে অনুরাধা দিদিমণি এটা কিনে নিতে চাইছেন। 100 রুপিসে কিনে নিতে চাইছেন। 100 রুপিস চলে যাচ্ছে। চলে যাচ্ছে অনুরাধা দিদিমণির কাছে। আমাদের বডি একটু যে বানিয়েছো একটু চলে এসো। ঐশ্বরিয়া এও খুব ক্রিয়েটিভ মেয়ে। ভারী সুন্দর ছবি আঁকে, ভারী সুন্দর পোর্ট্রেট আঁকে, খুব ক্রিয়েটিভ মেয়ে। ঐশ্বরিয়া তুমি দিয়ে দাও দিদিমণির হাতে। দিদিমণি আবার হাত তুলে, দীপা দিদিমণি হাত তুলে রেখেছে। 50 রুপিসে 50,
আমরা 50 একটু ওয়েট করছি। 1 2 60 উঠে গেছে। আচ্ছা 1 2 3 4 দীপা দিদিমণি 70 তে চলে গেছেন। 1 2 3 ঝর্ণা দিদিমণি আমাদের চিরনবীনা দিদিমণি সবাই ঝর্ণা দিদিমণির কাছে চলে যাচ্ছে। আমি থামছি। আবার একটা সুন্দর পাখা উঠেছে দেখো। আমরা প্লাস্টিকের পাখা নেব না, এরকম পাখা ব্যবহার করবো। ভারী যত্ন করে তৈরি করেছে। আমি 50 থেকে শুরু করছি। 50 রুপিস। আবার মৌসুমী রায় দিদিমণি হাত তুলেছেন। কত? 50 রুপিস। 51 রুপিস 2 50 রুপিস 3 50 রুপিস 4 50 রুপিস 5। কেউ হাত তুলেছ? 50 রুপিসের মৌসুমী দিদিমণির কাছে চলে যাচ্ছে। মোহনা সাহা, মোহনা তুমি আছো? কাবেরী দিদিমণি আরেকবার হাত তুলে দেখিয়ে দিচ্ছেন। জিনিসটি খেয়াল করো, তোমার তৈরি পাখা চলে যাচ্ছে মৌসুমী দিদিমণির কাছে। তুমি কি এসেছো? আরেকটি সুন্দর দেখো, ফেলে দেওয়া পেন দিয়ে তৈরি করেছে। ফেলে দেওয়া পেন দিয়ে তৈরি করেছে। চলে এসেছে। ভারী সুন্দর একটা টুপি নিয়ে চলে এসেছে পেছনে। আমার খুব ভালো লেগেছে আজকে এইরকম একটা দারুণ অকশন অর্গানাইজ করেছে কাপ্তানি গার্লস হাই স্কুল। তোমরা বিনগুলো দেখতে পেয়েছো? এই গ্রিন ব্লু রেড বিনেরই উদ্বোধন হলো। হ্যাঁ, তোমরা এগুলো মনে রাখো যে কি শেখালেন আজকে, এখান থেকে কি শিখলে, কোন বিনে কোন আবর্জনা ফেলবে, তাহলে হবে। ভালোভাবে দেখো, তোমরা একটু পড়ে যাও, ওদের দেখতে দাও। আচ্ছা স্যার দেখাচ্ছেন এটা প্লাস্টিক এবং স্যারের হাতে ধরাও রয়েছে প্লাস্টিকের বোতল। স্যার এটা ফেলবেন, কোন বিনে ফেলবেন? আচ্ছা প্লাস্টিকের এই প্যাকেটটি স্যার কোন বিনে ফেলবেন? কাগজ, পেপার। এটা পেপার, আমরা জানো প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়, যে খাতাগুলো পেজগুলো আসে। খুব ভালো, ভীষণ ভালো বলেছো মেয়েরা। হ্যাঁ এইটা দেখো, হ্যাঁ সবজির খোসা, গাজরের খোসা, আলুর খোসা রয়েছে। হ্যাঁ এটা কোথায় ফেলবে? সবুজ বিনে। তাহলে তিনটে বিনে খুলে দিলাম তাদের জন্য। এবার আমি রিকোয়েস্ট করবো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেলছেন, বিদিশাদি ফেললেন লাল বিনে প্লাস্টিকের বোতল। পচনশীল দ্রব্য যেটা বলো তোমরা সেটা ফেলছেন সবুজ বিনে। এবং এটা কি? ইলেকট্রনিক ওয়েস্ট, ই ওয়েস্ট বলো। হ্যাঁ তোমরা সিডি দেখেছো, পেন ড্রাইভ দেখেছো, এটা ম্যাক্সিমাম এটার নাম হচ্ছে ফ্লপি ডিস্ক। আমরা সিডি বা পেন ড্রাইভের জায়গায় আগে এটা ইউজ করতাম, এখন এটা পাওয়া যায়। একদমই তাই। ফ্লপি ডিস্ক ফেলছেন ইলেকট্রনিক ওয়েস্ট হিসেবে, ওটা লাল বিনে গেল। ঠিক আছে, এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের প্রেসিডেন্ট সাহেবকে এটা ফেলতে। এবার তোমরা বলবে এটা কোথায় ফেলবে? শুকনো, এটা কি? এটা শুকনো এবার আমি আমাদের আরেকজনকে
বাহ, বলো কোথায়? প্লাস্টিক। কি এটা? Excellent. আগে দেখাও কি এটা? কি এটা? তোমরা দুজন এসো, তুমি আসো, তুমি এসো। এইবার এইটা নাও। ফেলো, দেখিয়ে ফেলো কোনটা কোথায় যাবে। ভুল হলে কিন্তু খুব ভালো, ভীষণ ভালো করেছো, প্রত্যেকে সঠিকভাবে ফেলেছো নির্দিষ্ট দিনে। এবং শুনতে খুব ভালো লাগছিল, চৈতালিতে ভীষণ মিষ্টি করে বলছিল, খুব ভালো লাগছিল শুনতে। গুড। হ্যাঁ, দিদিমণি কোথায়? অনুরাধা দিদিমণি ফেললেন। দিদিমণি এখন ঠিকই আছে, আমাদের মিষ্টি দিদিমণি করলা হাতে গেছেন। বিনা পানি দিদিমণি এরকম আনন্দ করেই কিন্তু আমরা শিখে ফেলছি আজকে। কি সুন্দর একটা হালকা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, অথচ আমরা শিখে ফেললাম। এবার যে তোমাদের সবচেয়ে কানে অনেক কথা আজকে ঢুকিয়ে দিয়েছে, কাকে ফেলতে? আর সবচেয়ে এই প্রোগ্রামের সবচেয়ে প্রথমে যে গিয়েছিল তোমাদের স্কুল থেকে, সেই দিদিমণি এখন স্যার অনেক ধন্যবাদ। কি সুন্দর করে পরিবেশ তৈরি হয়েছে, একটা বাচ্চারা আনন্দ পাচ্ছে। কারোর গরম লাগছে? দেখো কি সুন্দর, মানে সেই বলে না মন ভালো থাকলে বোধহয় এমনি আমরা হাওয়া টাওয়া পাই আর কি। হয়েছে স্যার। অপর্ণা দিদিমণি, ঝর্ণা দিদিমণি, দিদিমণিকে তোমরা বলো কোথায় ফেলবে। এবার লাস্ট সমস্ত কিছু ঝর্ণা দিদিমণি যাচ্ছেন।
যারা এখানে আছেন অন্য জায়গা থেকে আসছেন, আমি বলি ঝর্ণা দিদিমণি আমাদের সবচেয়ে অ্যাক্টিভ দিদিমণি, মানে একদম ইয়ংগেস্ট আর কি। সমস্ত জৈব বর্জ্য ফেলেছি, যেটা তোমরা বায়োডিগ্রেডেবল বলো, এটা ফেলবার সময় এটা কোথায় ফেলবো? তাড়াতাড়ি সরস্বতী কোথায়? তাড়াতাড়ি কোথায় সরস্বতী মাতা? ভীষণ সুন্দর, বাচ্চারা কেমন খেলতে চাইছে উৎসাহ নিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর। অনুষ্ঠানের এই অংশটা খুব ভালো লাগলো।